হঠাৎ করে শাশুড়ি চলে এলো। বারান্দা মানা সব পরিষ্কার করলাম, এবার শুধু মেয়ে মুছে নেবে হয়ে যাবে। জানলা মানা সব পরিষ্কার করলাম এত সময়। বারান্দা জানলা মানাগুলো মুছিয়ে টুচিয়ে পরিষ্কার করে এখানে একটা সেলাই মেশিন ছিল, সেলাই মেশিনটাকে সরিয়ে দিলাম ওই পাশে। আমি আগে গুপুকে তুলে নেবো, তারপরে দেখো আমাদের চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেল। সকাল সকালে চা খাওয়া কমপ্লিট হয়ে গেল, খেয়ে দিয়ে নিয়ে সকালে ভাতটা খেয়ে নিয়ে এবার আমি আর রিয়া ভাত বাড়া হয়ে গেছে। দেখো এখানে আমি ফুলকপি আলুর দম বসিয়ে দিয়েছি। দেখো আজকে তো রান্না বান্না আমার কি করবে না, পাড়া তো দূরে থাকো। আর ডাক্তার বলছে আমাদের আন্দোলন ঠিক আছে। বেগুন পোড়া দেখো বসিয়ে দিয়েছি, বেগুন পোড়া। গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। দেখো এখন সকাল তোমার হলো 7:30 বাজে, আর আজকে তোমার শনিবার। 7:30 থেকে আমি ব্লগ শুরু করছি। তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি অনেক অনেক ভালো লাগবে। আর একটু আজকে আমি সকাল সকাল উঠেছি, উঠে উপরে অনেক কাজ হয়ে গেছে, উপরে কাজ ছেড়ে আবার নিচে আসলাম। নিচে এসে বারান্দা মানা সব পরিষ্কার করলাম, এবার শুধু মেয়ে মুছে নেবে হয়ে যাবে। জানলা মানা সব পরিষ্কার করলাম এত সময়। বারান্দা জানলা মানাগুলো মুছিয়ে টুচিয়ে পরিষ্কার করে এখানে একটা সেলাই মেশিন ছিল, সেলাই মেশিনটাকে সরিয়ে দিলাম ওই পাশে, সরিয়ে দিয়ে ঢাকা দিয়ে রাখলাম। এখানে সব পরিষ্কার করে নিলাম। এখনো বিছনা উঠে তোলা হয়নি, সবাই উঠে পড়েছে আর কি। কেউ এখন আজকে তাড়াতাড়ি উঠেছে সবাই, কেউ আজকে শুয়ে নেই, সবাই তাড়াতাড়ি উঠে পড়েছে। আজকে তোমার হলো এবার সব বিছনাপত্রগুলো গুছিয়ে নেবে, ঘর দোরগুলো গুছিয়ে নেবে, গুছিয়ে নিয়ে তারপর ঘর মুছে নেবে হয়ে যাবে। দেখো সকাল সকাল কত কিছু কাঁচা হয়ে গেছে আমাদের, কেচে কুচে সব মেলা হয়ে গেছে। মশারিগুলো প্রায় শুকিয়ে আসলো। আজকে জল থাকতে উঠেছি, 4:30 সময় উঠেছি, জল থাকতে তো উঠেছি আজকে আমি। আমি আগে গুপুকে তুলে নেবো, তারপরে বল। হ্যাঁ বল, মুখ দিয়ে খেয়ে তারপর কাজ করবি। খেয়ে দাও তারপর কাজ করবো। মা আসো খেয়ে দাও আমাকে। দেখ বিড়াল, কুকুর বলছি কেন, কুকুর বিড়াল সকালবেলা মুখ দিয়ে বেরিয়ে যায়। কি করে ছুঁচোর জ্বালা, ইঁদুরের জ্বালা, আর বাড়িতে থাকার উপায় নেই আমাদের। দেখো যা করে না জ্বালা ইঁদুরে, ও প্রচন্ড জ্বালা ইঁদুরে। গুপু ওটা বড় তাড়াতাড়ি, কোথায় গেল আমার গুপু? পুকু সোনা কই? পুকু সোনা ওটা বড়, পুকু সোনাকে দেবো, তুলবো, তারপরে দেখছি, তারপর আমি করছি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় রাধে রাধে গোবিন্দ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। গুপ ও শোনা, ওঠো, উঠতে হবে তো, সকাল সকাল উঠতে হবে, জানো না তুমি? কত বেলা হয়ে গিয়েছে তো। উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো উঠে পড়ো। আমার সোনা পাখি উঠে পড়েছে, আমার সোনা গুপু। সকাল সকাল উঠতে হবে, খেতে হবে, উঠে পড়ো, চলো মুখ দিয়ে খেতে দিয়ে দিই। দেখো আমাদের চাটা খাওয়া কমপ্লিট হয়ে গেল, সকাল সকালে চা খাওয়া কমপ্লিট হয়ে গেল। খেয়ে দিয়ে নিয়ে এদিকে ডাল বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাত বসিয়ে দিয়েছি। এদিকে তোমার ডালটা বসিয়ে দিয়েছি, ডালটা সিটি পড়েও গেল। আর এখানে মটর ডাল বসিয়েছি, তাই জন্য ভাজতে হয়নি। আর এখানে দেখো তোমার হলো ভাতটা আমাদের হয়ে গেল, ভাতটাকে আবার নামিয়ে দেবো। আজকে আমি ছোট হাঁড়ি করে, হ্যাঁ এই তো, এই যেমন মা এবার যে নিচে কাজ করবে, যাও কাজ করে নাও। মা এবার যে বিছনা তুলে গুছানো ঘাটানো সব করবো। আমার মেয়ে এখন নিচে যে বিছনা সব ওই তোলে, ওই করে। কি রান্না করব তাই ভাবছি, কি রান্না করবো। দেখবে রান্না নিয়ে একটা চাপ পড়ে যায় সকালবেলা হলে। 5-6টা সিটি না দিলে মটর ডালটা ভালোভাবে সিদ্ধ হবে না, তার জন্য 5-6টা সিটি দিয়ে নিই। একটুখানি ভাবছি আলু ভাজা করে দিই, মেয়েটাকে একটু আলু ভাজা করে দেওয়ার জন্য।
আলুগুলোকে আলু কেটে নিই একটু। আরে দেখো কারেন্টটা চলে গেছে, কি অসুবিধা হচ্ছে ঘরে সব গুছাতে। সুজি প্যাকেটে খুলে কেটে দাও, বটিতে কাটো, বটিতে কাটো। আমার ছোট কাঁচিটা কোথায় গেল? ছোট কাঁচিটা আমার কোথায় গেল? ছোট কাঁচিটা আমি পাচ্ছি না। দাও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তারপরে সকালে ভাতটা খেয়ে নি। এবার আমি আর রিয়া ভাত বাড়া হয়ে গেছে, দুজনে মিলে ভাতটা খেয়ে নেবো। এবার সকালে এখন রান্না কমপ্লিট হয়নি। সর্ষের তেল মেন, নারকল তেল কে নিয়ে সেখানে রেখে দেয় বুঝতে পারি না। তো বাবা ছান করতে গেছিল পুকুরে, ছান করতে গিয়ে তেল মেল নিয়ে সেখানে রেখে নামিয়ে দাও, নামিয়ে দাও, নামিয়ে দাও, নামিয়ে দাও। খাবো যা আনবো বাবা সব খাবো পরিষ্কার ঠাকুর নিয়ে যাই, ঠাকুর এখানে রাখ। ঠাকুর কি বলছে খাবার টেবিল উপরে রাখবে, খাওয়ার পরে ওষুধ হয়েছে। দেখো বলছি নাটক করতে হবে, নাটক করতে হবে না। আচ্ছা নাটক করতে হবে না, গলা আটকে গেছে ওষুধে দেখি। এত বকলে হয় মানুষকে? কি শাশুড়ি তো সব দেখতে হয়, তোমার শাশুড়ি চলে এসেছি, শাশুড়ি সব দেখতে হয় তো। যাও আমার শাশুড়ি মা, আমার শাশুড়ি মা চলে এসছে। তাহলে যাও যাও কলকাতা বন্ধ করে এসে যাও। শুধু এই জন্য শুধু ওই গায়ের রংটা কালো হয়েছে, কারণ আগে যেমন গায়ের রং গায়ে রং। দেখো এখানে আমি ফুলকপি আলুর দম বসিয়ে দিয়েছি। ফুলকপি আলুটা রান্না করে নেবো দিকে। এখনও একটু কপি ডাঁটার চচ্চড়ি করবো। আর আমার বুনু দেখো এখানে কেমন জ্বালাচ্ছে এসে, সব মশলাগুলো একা একা করছে আমার বুনুটা। হ্যাঁ আমার বুনুটা এত দুষ্ট হয়েছে কেন জানো? মা হলুদ সব ফেলে দিয়েছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি, কে বলো ভাত খাইনি ও? হ্যাঁ আর পিয়া দেখো এখানে সবজি কেটে দিচ্ছে আমাকে, কপি ডাঁটার চচ্চড়ি করবো বলে। দেখো আজকে তো রান্না বান্না আমার কমপ্লিট হয়ে গেল। রান্না বান্না কমপ্লিট করো। আমি একরকম পিঠে তৈরি করেছি আজকে। দেখো এই পিঠেটা আমি কিভাবে তৈরি করেছি তোমরা যদি দেখতে চাও ঝর্ণা কিচেন চ্যানেল থেকে তোমাদের দেখে নিতে হবে। ফেসবুকে আছে, ইউটিউব আছে, তোমাদের যার যেখান থেকে সুবিধা সে সেখান থেকে দেখে নেবে। এই দেখো কে এসেছে আজকে আমাদের বাড়িতে, আমার দিদি এসেছে, দাদা এসেছে, দাদাও আছে নিচে আছে। আসে তো নাই, এই ভাগে চলে এসেছে তার ঠিক নেই। ভাগ্য বলছে বলে এসেছে, আসেই না। দাদাও আছে নিচে, আজকে থাকবে, আজকে না কদিন থাকবে, এখন আর কদিন থাকবে, এখন যাবে না বাড়ি, কদিন পরে বাড়ি যাবে। হ্যাঁ আসলে হবে, আসলে হবে না, আর কদিন পরে এখন বাড়ি যাবে। ও পান রয়েছে না দিদি, পান নিয়ে এসেছেন নাকি? ভালো হয়েছে সব পান, এই দেখতে ভালো লাগছে না? হ্যাঁ দেখতে একটু শক্ত লাগছে, কিন্তু মুড়িয়ে যাচ্ছে। আচ্ছা মিলিয়ে গেছে, মুখে দিলে মিলিয়ে যাচ্ছে, ভালো লাগছে। ভালো হয়েছে, স্বাদ হয়েছে না? হ্যাঁ এই বাদাম গুলোকে আমাকে মেলার থেকে এনে দিয়েছে, বুঝেছেন দিদি? আমি এই বাদাম খেলে গ্যাস হয় না, খাচ্ছি না। আমি বাদাম গুলো থাকুক, ওই ছাড়িয়ে রেখে দেবো, বেশি ওই তরকারি বা কিছু করি তখন দিতে হবে। লাল শাক ভাজা, লাল শাক ভাজা তো দিই আমরা, আইটেম তো রেখে দিচ্ছি ছাড়িয়ে ওটার মধ্যে। মুখে দিলে মিলিয়ে গেছে, দাঁত মিলিয়ে গেছে। নিচের ঘর খুব ঠান্ডা, গরম জল, গরম জল এখন গরম করিস তো? ঠান্ডা টাকা দিয়েছিস তো? হ্যাঁ হ্যাঁ ভালো কাশি হচ্ছে, এমনি খুব ঠান্ডা আমাদের জল। এবার চিপটা দেখো, চিপটা ওই তো ওখানটায় রেসিপি ধরে দাও, চিপটা দাও, ডালটা দিই। কোথায় ভাত দিয়েছি? ভাতে দিই না, ভাতে দিই না, দিদিও বসবে না, একবারে সব বসবে। ভাতে দিই না, বলতে কত ভাত দিচ্ছি। বাটিতে রাখবে না, এমনি ঢেলে দিন তো। কেন? দানা গো, না দানা না এই বাটি দেখলে বলতে না তো। হ্যাঁ হ্যাঁ সর্বরকম আমার করে। মাটি দিতে হবে না, আমার এই ইয়েতে। কেন? না ভাত বেশি দিতে, দিদি একটু ভাতটা তো বেশি। বেশি দিই নি, আচ্ছা না 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 বেশি দিয়ে নি, বসে এর মধ্যে দিয়ে দে। বেশি দিয়ে নি বললাম। হ্যাঁ দিদিও বসে পড়েন, একবার বলবো তো বসেন 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 আমরা বসেন আগে বসেন। রিয়াকে দেন। আর দিচ্ছি আমরা বসেন আগে বসেন। এই করে ভাত কেন দিলাম? বাবা বসেন একবার বসেন কি করে ভাত?
বসে দিদি নিরামিষ খান দিদি? মঙ্গলবার মঙ্গলবার ও মঙ্গলবার হতো না, আমার বাবা শনিবার নিরামিষ খাবে, সেটাও খেতে পারে। তাই খেতে পারে না। সকালবেলা এই দুটো ভাত খেয়ে গেছে, জানেন না এমন জ্বালায় না দিদি কি বলবো। তো বাইরে থাকলে মনে হয় গোল বাটি দিদি বেজেছে নাকি, দেখো বাসন ধুয়ে আছে বাইরে। হ্যাঁ, গোল বাটি নিয়ে আসুন। খুব ভালো হয়েছে ডালটা। ডাল ভালো হয়েছে? উচ্ছে দিয়ে একে দেখ, দাদিমা কি তাড়াতাড়ি রান্না করেছে দিদি, উচ্ছে কি তাড়াতাড়ি রান্না করেছে, চিড়ে পুড়ে চলে যাবে। দাদি বলছে কোনো রকম সেই ডাল ফোড়ন দিয়েছি, জানে না কি করে রান্নাও করতে পারি ডালটা। চলো আমাকে বল। দাদা কি কিনে ছেড়ে গেল? দাদা ডাল আলু ভাজা করেছিলাম, পূজাও তো তাই দিয়েছি, ডাল আলু ভাজা। আছে ভেবেছিলাম খাবো, ঠান্ডা হয়ে যাচ্ছে, খাওয়া বেকার। মা আমাদের তো ধোয়া টমাটো এই ঠান্ডার দিনে যত চা গরম করবো ঠান্ডা হবে। একদম ঠিক বলেছেন। ঠান্ডা হয়ে যায়। ধীরে ধীরে ঠিক হবে। দেখো আজকে আমরা তরকারি সব সবজি তরকারি বলছি, আমি সবজি সব কেটে রেখে দিলাম, কালকে রান্না হবে। তাদের সব সবজি মবজি কাটলাম তাদের সবাই বসে বসে, আমি দিদি পিয়া মিলে কাটাকুটি করলাম। এই চাও খাওয়া হলো, তো চা মুড়ি মাখিয়ে খাওয়া হয়ে গেল আমাদের কমপ্লিট। এবার একটু রাতে রান্না বান্না জোগাড় করি, রাতে কি খাবে দেখি। সব রুটি করবো, ভাত করবো, আর এদিকে তোমার হলো ফুলকপি আর আলু একটু ভাজা করবো, বেগুন পোড়া করবো রাত্রেবেলা ছিল। আর তরকারি আছে, ডাল ডাল আছে, যে যা খায় খাবে। দেখো আলু দিয়ে ফুলকপি দিয়ে ভাজা হবে, আর একটু বেগুন পোড়া করবো রাতের জন্য। চাটা খাওয়া হলো, কিছু তোমাদের সাথে আজকে শেয়ার করা হলো না, টাইম পাইনি একটু, তার জন্য শেয়ার করা হলো না, তাই এখন একটু তোমাদের দেখিয়ে দিলাম। সব সবজি কাটছিলাম বসে বসে আমরা, তার জন্য দেরি হয়ে গেল আজকে। ওই দেখে আমার দিদি আবার রসুন ছাড়াচ্ছে, আমার দিদি বসে বসে, দিদি এসে কাজে লেগে গিয়েছে, দিদি এসে কাজে লেগে গেছে, রসুন ছাড়াচ্ছে বসে বসে। খুব জ্বালায় আমার নাতিটা, মা তো না থাকে না দিদি, একটু জ্বালাবে না, ওই জন্য একা আবার যাও তুমি এই যে মিষ্টি এসেছিল জগদ্ধাত্রী পুজো, সব তুমি সব আমার রান্না বান্না সব হয়ে গেছে, মেয়ে রুটি করে রাখো, অর্ডার মারলো রুটি করে রাখো। ফোন করছে জানে না, দাদা একটু কথা হয়ে গেছে না এত সময়, তুই ওকে কুরকুরে দিলে রাত্রেবেলা কোন বাবা আমার খেয়ে গেছে। মাকে দাও, তাই কিছু খেয়ে না নিয়ে এই তো মেরে মেরে গেছে।
বেগুন পোড়া দেখো বসিয়ে দিয়েছি, বেগুন পোড়া। টমেটো না তো আমি নিয়ে আসবো। কতটা আনবো, কতটা করে ঘুমিয়ে নিয়ে আমার কি শরীর খারাপ লাগছে সবাই মিলে খাওয়া দাওয়া হয়ে গেল, তারপরে ব্ল্যাঙ্কেটটা দে। শোন, আধার কার্ডের ছবি, ভোটার কার্ডের ছবি সবার খারাপ হয়, ওটা আমি বলার কিছু নেই। বিচার ঠিক করে দে। আর আমার ছবি এরকম দেখাও। এরিয়া ব্ল্যাঙ্কেটটা নিয়ে কেন চাদর উপরে পাততে পারতি সেটা? না, না, চাদর উপর পাতলা ব্ল্যাঙ্কেটটা পাতবো, শুয়ে শান্তি। হ্যাঁ ও মা, তোমাকে অনেক ভালোবাসি। হ্যাঁ, পাতলা ব্ল্যাঙ্কেট নিয়ে আসো, পাতলা ব্ল্যাঙ্কেট নিয়ে আসো। শুয়ে শান্তি বলো মা। হ্যাঁ, অনেক ভালোবাসো। আমরা খাওয়া দাওয়া করে চলে এসেছি। দেখো আজকে রাত 11:30 বেজে গেল, আমাদের শুতে শুতে যা হাসি সব মজা হচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, 2 চামচ দাও, 2 চামচ কাশি ওষুধ দিয়ে দাও। সবাই ওর 2 বাবাকে নিয়ে আজকে সব মজা হচ্ছিল, সব সময় নিয়ে। উফ, তার জন্য আজকে দেখো 12:30 বাজে। আজকে আমাদের ভিডিও এখানে শেষ, কালকে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। গুড নাইট বন্ধুরা।